আলোচিত একটি জায়গা বা যেটি হচ্ছে আসলে এখন খুব বেশি আসলে আলোচিত সমালোচিত, কেউ কেউ প্রশংসা করছেন, আবার কেউ কেউ কিন্তু ঘৃণায় ভাসিয়ে দিচ্ছেন বা দুঃখ পাচ্ছেন, অনেকে রয়েছেন। দর্শক, আপনারা আমার মনে হয় ক্যাপশন দেখে অলরেডি বুঝে গেছেন ইতিমধ্যে যে আমি আসলে কোন জায়গাটির কথা বলছি। বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলায় কিন্তু ঘৃণা স্তম্ভ নাবে বা একটি ডাস্টবিন আসলে এখানে রয়েছে, যেখানে কিনা আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিকে সাঁটানো, এবং তাতে কিন্তু যে যার মতো করে ময়লা আবর্জনা ফেলছেন। দর্শক, আপনারা যদি চিনে না থাকেন, আমি একটু দেখাতে চাচ্ছি, আমার মনে হয় দেখা মাত্র চিনে ফেলবেন। এই সেই আলোচিত জায়গা বা আলোচিত ডাস্টবিন, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যিনি প্রধান ভূমিকা রেখেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছবি সম্বলিত একটি ডাস্টবিন কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এবং এই ভাইরাল ডাস্টবিনে কিন্তু অনেকে এসে দেখছেন যে নিজেদের মতো করে ছবি, সেলফি তুলছে, এবং ঘৃণা স্তম্ভের এই ছবিটি রয়েছে একেবারে বিভিন্ন জায়গাতে আসলে রয়েছে। এই মুহূর্তে আমরা বিভিন্ন জায়গায় আসলে ঘুরে দেখছিলাম যে ডাস্টবিন কিন্তু শুধুমাত্র এই স্টলের পাশেই নয়, বরং আরো বেশ কয়েকটি স্টলের পাশেও কিন্তু এরকম ডাস্টবিনে শেখ হাসিনার ছবিকে সাঁটানো হয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার, শনিবার যখন 1 ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন হলো, তখন মাঠে প্রথম দিনে এই ডাস্টবিনে ময়লা ফেলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এবং প্রেস সচিব শফিকুল আলমের সেই ময়লা ফেলবার যে ছবিটি, সেটি কিন্তু রাতারাতি ভাইরাল হয়েছে, এবং তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজেও এই ডাস্টবিনের ছবিটি পোস্ট করেছেন। এবং সেখানে কিন্তু তিনি ক্যাপশনও দিয়েছেন যে শনিবার বাংলা একাডেমিতে 21শে বইমেলার প্রথম দিনে বিনে জঞ্জাল নিক্ষেপ। প্রেস সচিব শফিকুল আলমের ময়লা ফেলার মধ্য দিয়ে কিন্তু আসলে এই ডাস্টবিনটি বেশ আলোচনায় এসেছে। এবং এই আলোচিত সমালোচিত ডাস্টবিনকে নিয়ে কিন্তু আমরা একটু পরে আপনাদেরকে আসলে দর্শকদের যে প্রতিক্রিয়া বা পাবলিক রিয়াকশন, সেটি কিন্তু আমি জানাবার চেষ্টা করব। সাথে রয়েছে আমি ইয়র্মা শাহের জাহান। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে উপদেষ্টা আসিফ মাহমুদও কিন্তু তার ভেরিফাইড যে ফেসবুক পেজ রয়েছে, সেখানটিতেও কিন্তু এই ডাস্টবিনের ছবি সম্বলিত তিনি ময়লা ফেলছেন এমন একটি মুহূর্তের স্থির চিত্র ধারণ করে কিন্তু তিনি পোস্ট করেছেন। এবং আমি একটু আমার আশপাশে যারা রয়েছেন দর্শনার্থী, তাদের প্রতিক্রিয়া আমি জানতে চাচ্ছি। আমি এখানে একটু জানতে চাইবো, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা হলো, জুলাই অভ্যুত্থান আমরা যেটা বলে থাকি, এবং তার আদতে আমরা একটু এদিকটায় আসতে পারি, তার আদতে এই যে বৈষম্য বিরোধী ছাত্রের যিনি প্রধান স্বৈরাচার ছিলেন, বিরুদ্ধে ছিলেন শেখ হাসিনা, তো শেখ হাসিনার এই ছবি সম্বলিত ডাস্টবিন দেখে আসলে আপনার প্রতিক্রিয়া? আমি যদি বলি, এটা হচ্ছে একটা বই মেলা, এখানে বই প্রেমিকরা আসবে, সবাই শিক্ষিত মানুষরা আসবে। আমরা হচ্ছে যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনার জন্য আইন আছে, প্রশাসন আছে। এই ধরনের কর্মকাণ্ডগুলো যদি করে, তাহলে যারা এখান থেকে জ্ঞান বিতরণের একটা জায়গা, তাহলে সঠিক জ্ঞান ক্ষেত্রে একটু প্রতিহিংসা জ্ঞানটা হয়ে যাচ্ছে এখানে। আমার মনে হয় এটা উচিত হয়নি। থ্যাংক ইউ। দর্শক, আমরা এই ডাস্টবিনের সমালোচনাকারী একজনকে শুনছিলাম, যিনি বলছেন যে আইন আসলে নিজের হাতে তুলে নেবার উচিত নয়। যারা আসলে সরকার মাধ্যমে রয়েছেন বা সরকার স্থানীয় যারা রয়েছেন, চাইলে কিন্তু তারা বিচার করতে পারে বা বিচার প্রক্রিয়ার মাধ্যমে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ হারিয়েছিল বা আমরা যেটা বলে থাকছি যে স্বৈরাচার শেখ হাসিনা সরকার, তাদের বিচার করার কিন্তু আইন আদালতের প্রক্রিয়া রয়েছে। এরকম ডাস্টবিন বানিয়ে সেখানে ময়লা নিক্ষেপ করাটাকে কিন্তু কেউ কেউ আসলে পছন্দ করছেন না বা তাদের বিপক্ষে রয়েছেন। দর্শক, আমরা এরকম আরো বিভিন্ন দর্শকদের প্রতিক্রিয়া আপনাদেরকে জানাবো, এবং আমি সাথে রয়েছি ইয়র্মা শাহের জাহান। এই মুহূর্তে আমি বাংলা একাডেমির বইমেলার প্রাঙ্গণে রয়েছি, এবং দেখতে পাচ্ছেন যে এখনো যেহেতু আজকে মাত্র তৃতীয় দিন, বইমেলা মাত্র শুরু হচ্ছে, এখনো কিন্তু ঠিকঠাক ভাবে ওরকম জমজমাট করে কিন্তু স্টল বসেনি। তবে যে কটি স্টলে বসেছে, সেই প্রতিটি স্টলে কিন্তু আসলে দর্শকদের আনাগোনা পর্যাপ্ত পরিমাণে আমরা দেখতে পাচ্ছি। এবং সেই ডাস্টবিনের পাশেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে মানুষ সেখানে ময়লা ফেলছে, ছবি তুলছে। আমি একজনের প্রতিক্রিয়া একটু দেখতে চাচ্ছি বা একটু শুনতে চাচ্ছি তার সম্পর্কে। আচ্ছা, এই যে শেখ হাসিনার দুটি পক্ষ থাকতে পারে, মতামতের ক্ষেত্রে একটি হচ্ছে যে মানুষ যারা স্বৈরাচার হবে, যারা এর মতন স্বৈরশাসক এই মনে হয় বিশ্বের কেউ নাই। সে আমাদের ছাত্রদের উপরে যেভাবে অমানবিক অত্যাচার করেছে বই বিশ্ব দেখেছেন। আমরা চাই এই স্বৈরশাসক থেকে প্রত্যেকটা দেশে স্বৈরশাসক যেন শিক্ষা গ্রহণ করে, মানে শিক্ষা পায় যে কোন সরকারের মানে যারা
অত্যাচার নিপীড়িত করবে জনগণের সাথে, তারা আসলে এই সরকার থেকে, এই স্বৈরশাসক থেকে যেন প্রত্যেকটা মানুষ, মানে প্রত্যেকটা সরকার যেন শিক্ষা গ্রহণ করতে পারে, একটা শ্রদ্ধার বিষয় এটাই আমরা চাচ্ছি। আর উনি তো নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট ডাস্টবিনে থাকা উচিত, তাই আমরা ঠিক আছে ওনাকে ডাস্টবিনে রেখেছি। কখনো পক্ষে নিবে না, সে বলবে এটা ঠিক হয়নি। প্রথম দিন সরকার প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন, প্রেস সচিব, সরকারের প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের সেই ময়লা ফেলার মধ্যে দিয়ে কিন্তু উদ্বোধন হয়েছে এবং পর্যায়ক্রমে দেখছেন বিভিন্ন দর্শকরা কিন্তু এখানে ময়লা ফেলছেন। আমি একটু জানতে চাইবো তেমনই একজন দর্শক যাকে এই মাত্র আমরা ময়লা ফেলতে দেখলাম, তার প্রতিক্রিয়া আমি জানতে চাচ্ছি। এটা হচ্ছে আমার গণতান্ত্রিক অধিকার, আমি ওকে পছন্দ করি না, আমি বলতে পারি আমি পছন্দ করি না। আমরা চাই এই জন্য যদি সে আমার মুখ বন্ধ করে ফেলে, বাংলাদেশ চাই এবং বর্তমান যেটা দেখা যাচ্ছে চলে গেল বিগত 16 বছর কি ঠিক এভাবে গণতান্ত্রিক অধিকারকে আপনারা পেয়েছেন? যারা আছে ওনারাও না অসম্ভব ব্যাপার। শেখ হাসিনা যা করছে, যে অন্যায় অত্যাচার বা যে গুম হত্যা, মানে যে বিভীষিকা চালাইছে বাংলাদেশের, সেই জন্য দেখেন মুক্তি টুক্তি কোনো কিছু নাই। তার যে রাজত্ব, হ্যাঁ, সে মনে করছিল যে এই দেশটা শুধুমাত্র তারই একার। তা সেইটার প্রতিফলন এই যে এই জেনারেশন যেভাবে দেখাইতে পারে নাই, এটা তাদের মানে বিজয় আসলে, এটা আমি মনে করি। এবং গণতান্ত্রিক অধিকারের হিসাবে আমি কানাডায় থাকি, আমি প্রবাসী, সেই হিসাবে কানাডায়, আমেরিকায় আমি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যেই হোক, হ্যাঁ, তার বিরুদ্ধে আমি কথা বলতে পারি, এটা আমার স্বাধীনতা, ওই দেশে বলতে পারি। কিন্তু আমি বাংলাদেশি হয়ে, আমি বাংলাদেশে এসে আমি সেটা বলতে পারি না। এটা আপনি চিন্তা করতে পারেন কতটুকু অন্যায় অত্যাচার। তাছাড়া এটাই হচ্ছে গণতান্ত্রিক অধিকার এবং এভাবেই প্রতিটা ক্ষেত্রে অন্যায়কে আমাদের প্রতিবাদে আসতে হবে, প্রতিবাদ করতে হবে। এখনো বাংলাদেশের সর্বক্ষেত্রে আমি দেখছি দুর্নীতি এবং ওই আগের যেই শয়তানগুলি আছে তারা এরকম মতো রয়ে গেছে, কিন্তু জিম মেরে, হ্যাঁ, সাপ, দে আর স্নেক ফর দ্য কান্ট্রি আলটিমেটলি। তো আমাদেরকে মানে এই বিজয়টা যেন নষ্ট না হয়, তার জন্য আমাদেরকে সবাইকে মানে দল মত নির্বিশেষে, মানে এই গণতান্ত্রিক এই যে মজাটা, এই যে সবাই কথা বলতে পারতেছে, আমি অনেককে জিজ্ঞেস করে দিচ্ছি, সবাই বলে যে এই যে আমি কথা বলতে পারতেছি, যে স্বাধীন, এই যে তার একটা মানে অনুভূতি, এটা আসলে বলার অপেক্ষা রাখেন এটা কি জিনিস, এটাকেই বলে স্বাধীনতা আসলে। আপনি দর্শক হিসেবে আপনার প্রতিক্রিয়া শুনছিলাম, ঠিক তেমনই আপনার মতো একজন দর্শককে আমি এই ডাস্টবিনের বিরোধিতা বা সমালোচনা করতে শুনেছি, যিনি বলছিলেন যে আইন কখনো নিজের হাতে তুলে নেবার অধিকার কারণেই গণতান্ত্রিক দেশ হলেও সেখানে শেখ হাসিনাকে আসলে এরকম অপদস্থ করাটা নাকি বইমেলা থেকে আসলে শিক্ষার কোনো সুবাতাস ছড়াচ্ছে না, পাণ্ডিত্য ফলাচ্ছে আসলে। এটা আমি কি তাকে মারছি? আমি আমার মৌখিক ভাবে বা আমার প্রতিবাদ আমি যেভাবে করি, এটাই আমার গণতান্ত্রিক অধিকার। সেইটাকে পজিটিভলি নেগেটিভলি দেখা আসে আর একটা পজিটিভ করার চেষ্টা করতেছে, এটা হচ্ছে শয়তানি। ঘুরারা এই বিশেষ করে যত রকম আমাদের এই যে বুদ্ধিজীবী, হ্যাঁ, এই বুদ্ধিজীবীরা কিন্তু খালি পেঁচায়। উই হ্যাভ টু গো স্ট্রেট, হ্যাঁ, ট্রান্সপারেন্ট হতে হবে, সত্য কথা বলতে হবে। ওইটা কেউ বলতে পারে না, কারণ আমরা সবাই করাপ্টেড, এমন ভাবে করাপ্টেড যে আমি আসলে আমার চরিত্রটা আর চেঞ্জ করতে পারতেছি না, এটা প্রবলেম। থ্যাংক ইউ। দর্শক, একজন দর্শকের প্রতিক্রিয়া শুনছিলাম যে এই গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকতার যে একটি প্রতীয়মান দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আসলে যার ক্ষোভ, এখানে ময়লা নয়, এখানে আসলে ক্ষোভ ফেলা হচ্ছে শেখ হাসিনার প্রতি, এবং কেউ আবার বিরোধিতাও করছেন, যেমনটা আপনারা প্রথম থেকে শুনছিলেন। আচ্ছা, একটু জানতে চাইবো আপনার কাছ থেকে যে এই ময়লা ফেলার কারণটা আসলে এটা মানে এটা বিনোদন বলবো নাকি, এটা একটা আবেগবশত হয়ে সবাই মানে এখানে বোঝা যায় যে অনেকেই এখানে ছবিটা তুলতেছে, সেই হিসাবে আমি একটা স্মৃতি হিসাবে বলছেন যে এভাবে বইমেলার মতো শিক্ষণীয় একটা জায়গায় ঘৃণা ছড়ানো হচ্ছে কিংবা কুশিক্ষা বা অশিক্ষা দেওয়া হচ্ছে, আপনি আসলে এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? এখানে শিক্ষা বলতে এখন ওনার কীর্তিকর্মের কারণে হয়তো এরকমটা মানুষ করতেছে, কীর্তি মানে ওনার কাজকর্মের জন্য হয়তো এরা মানুষের ক্ষোভের বশত হয়ে এই কাজটা করতেছে সাধারণত। এটাই আমরা যতদিন তো অনেক ধন্যবাদ। দর্শক, আমি এই মুহূর্তে সেই ঘৃণা স্তম্ভের পাশে দাঁড়িয়ে আছি এবং বইমেলার প্রতিপাদ্য বিষয় আপনারা জানেন, এবছর 2025-এর যে অমর একুশে বইমেলা, আমি এই মুহূর্তে বাংলা একাডেমি প্রাঙ্গণে দাঁড়িয়ে রয়েছে এবং 2024-এর যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল সেই শহীদদের আত্মার প্রতি সম্মান রেখে, শ্রদ্ধা জানিয়ে কিন্তু জুলাই গণঅভ্যুত্থান প্রতিপাদ্য বিষয় আসলে করা হয়েছে বইমেলার প্রতি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে যার মতো কফ থুতু বা ময়লা আবর্জনা কিন্তু এই ডাস্টবিনে এসে ঘৃণার প্রতিক্রিয়া স্বরূপ কিন্তু তারা আসলে দিয়ে যাচ্ছেন। এবং
একই সাথে বলা হচ্ছে যে বইমেলায় আপনারা যখন ঘুরতে আসবেন আপনার হাতে যে প্লাস্টিকের বোতলটি থাকবে কিংবা আপনার হাতে যে টিস্যু পেপার থাকবে, যে ময়লাটি থাকবে, সেটি কিন্তু যত্রতত্র আসলে না ফেলে অবশ্যই ডাস্টবিন ব্যবহার করা উচিত। এই মুহূর্তে আমি বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে রয়েছি ইয়র্মা শাহের জাহান। সবাইকে অসংখ্য ধন্যবাদ।